যুক্তরাষ্ট্র ইসরায়েল ইরানের যুদ্ধের প্রভাব পড়েছে গোটা দুনিয়ায়। বিশ্ব অর্থনীতিকে রীতিমতো এলোমেলো করে দিয়েছে এই সংঘাত। তবে আশা জেগেছে 2 সপ্তাহের যুদ্ধবিরতির ঘোষণায়। বিশ্ববাজারে কমতে শুরু করেছে তেলের দাম। তবে বিশেষজ্ঞরা বলছেন, বিশ্ব অর্থনীতিতে যে গভীর ক্ষত সৃষ্টি হয়েছে তার দাগ থেকে যাবে অনেক দিন। 1.5 মাস বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ বাণিজ্যিক রুট হরমুজ প্রণালী ছিল স্থবির। প্রায় 800টি জাহাজ আটকা পড়েছিল পারস্য উপসাগরে। তেল, গ্যাস আর শিল্পজাত পণ্যের এই মহাজট সরাসরি প্রভাব ফেলেছে গোটা দুনিয়ায়। তবে ঘোষিত যুদ্ধবিরতি কাজ করছে জাদুর মতো। বিশ্ববাজারে তেল ও গ্যাসের দাম এক ধাক্কায় 15% কমেছে। বড় পতন থেকে রক্ষা পেয়েছে স্টক মার্কেটও। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই শান্তি কি দীর্ঘস্থায়ী? শান্তি আলোচনার ভিত্তি নিয়ে এখনও ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে মতভেদ স্পষ্ট। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, প্রণালী এখন উন্মুক্ত। এদিকে ওমানের সাথে যৌথভাবে এই জলপথ নিয়ন্ত্রণের কথা বলছে ইরান। এমন পাল্টাপাল্টি বক্তব্য বিশ্ব বাণিজ্যের জন্য এক নতুন চ্যালেঞ্জ। বিশেষজ্ঞরা বলছেন, অবকাঠামোগত ক্ষতির কারণে কাতার সহ উপসাগরীয় অঞ্চলের গ্যাস উৎপাদন আগের অবস্থায় ফিরতে কয়েক বছর লেগে যেতে পারে। ইউরোপের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে গ্রীষ্ম পর্যন্ত এলএনজি ট্যাঙ্কারের নিরবিচ্ছিন্ন প্রবাহ বজায় রাখা এখন বড় চ্যালেঞ্জ। ক্লিংকার বেশি থাকলে সিমেন্ট বেশি খাঁটি। আনোয়ার সিমেন্ট। অন্যদিকে কয়েকদিন বাদে ওয়াশিংটনে বসন্তকালীন আইএমএফ-এর গুরুত্বপূর্ণ বৈঠকে যোগ দিতে যাচ্ছেন বিশ্বের অর্থমন্ত্রীরা। তাদের আলোচনার টেবিলে এখন প্রধান ইস্যু হবে কিভাবে এই অর্থনৈতিক ক্ষত সারিয়ে তোলা যায়। যুদ্ধের দামামা হয়তো থেমেছে, কিন্তু প্রশ্ন, হরমুজ প্রণালী কি এখন বিশ্বের সবচেয়ে দামি টোল বুথ হবে? সেই উত্তরেই এখন খুঁজছে বিশ্ববাসী। খান মোহাম্মদ মুকুল, ডিবিসি নিউজ ডেস্ক।